আমি এখন জি। যদি একটু জামায়াতে ইসলামের অবস্থান জানতে চাই, 1971 সালে জামায়াতে ইসলামীও তো, আমি বারবার এই প্রশ্ন জামায়াতে ইসলামের নেতৃবৃন্দকে আমার করতে হয় যে 1971 সালে তো জামায়াতে ইসলামীরও একটা অবস্থান ছিল। সেই অবস্থান থেকে কি জামায়াতে ইসলামী তাদের জায়গা থেকে তারা জাতির কাছে ক্ষমা চাইবে কিনা, তাদের অবস্থাটা ভুল ছিল সেরকম বলবে কিনা, তারা এটা সম্পর্কে নতুন কোনো মন্তব্য আর দিবে কিনা? আমি একটু আপনাকে মনে করে দিই, জনাব মিয়া গোলাম পরোয়ার, আমাদের জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম অথবা গোলাম আজম কিন্তু তার একটা বক্তৃতায় কাছাকাছি একটা কথা বলেছিলেন, কিন্তু সেটা তার আনুষ্ঠানিক জামায়াতে ইসলামীর একটা ক্ষমার প্রস্তাবনা কিনা, সেইটা একটা ভুল স্বীকার করা কিনা, সেটা আমরা জানি নাই এখন। এই ব্যাপারে আপনাদের দলগত অবস্থান কি অধ্যাপক? ধন্যবাদ। জি আপনি একটা রিয়েল হিস্ট্রি তুলে জি ধরেছেন। অধ্যাপক গোলাম আজম আমাদের সাবেক আমিরে জামাত, উনি যখন নাগরিকত্ব উচ্চ আদালতের পুনর্বহালের মাধ্যমে যখন আদালত থেকে নাগরিকত্ব সহকারে মুক্ত হলেন, তখন বায়তুল মোকাররমের উত্তর গেটে ওনাকে একটা নাগরিক একটা সম্বর্ধনা দেওয়া হয়েছিল, ঐতিহাসিক সম্বর্ধনা। সেই বক্তব্যটা নিশ্চয়ই, বিং এ জার্নালিস্ট, আপনি হয়তো সে বক্তব্যটা পেয়েছেন। বুকলেট আকারে সারা দেশে আমরা ছেপেছিলাম। সেখানে তিনি শেখ মুজিবুর রহমান, সরওয়ার্দী, শেরে বাংলা, জিয়াউর রহমান, মৌলানা আতাহার আলী, আর অনেক, মৌলানা ভাসানী, বাংলাদেশের জনগণের ঐক্য, স্বাধীনতা, জাতীয় মুক্তি, এদেশের মানুষের কল্যাণে যাদের যে অবদান সব স্বীকার করেছিলেন। এবং স্বাধীনতা যুদ্ধকালে উনি খুব কর্ডিয়ালি, মানে হৃদয় খুলে বলেছিলেন যে আমরা মানুষ, আমাদের রাজনীতির নানান ভূমিকায় ভুল হতে পারে। তো আমি সকলের কাছে আজ আমার আচরণে আমাদের কোনো ভূমিকায় আপনারা কষ্ট পেয়ে থাকলে আমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আবেদন করছি। সেই বক্তব্যের বুকলেট বক্তব্য কিন্তু আমাদের কাছে আছে এবং সারা দেশের মানুষের কাছে সেটা গিয়েছিল। খালিদ ভাই, আমি মনে করি যে ওই সময় জামাত ইসলামী অখণ্ড পাকিস্তানের যে পক্ষ নিয়েছিল, এটা তো নিশ্চয়ই সত্য। এটা একটা পলিটিক্যাল ডিসিশন। রাজনীতির পরবর্তী ইতিহাস বিশ্লেষকরা এই সিদ্ধান্তকে ভুল বলতে পারেন, এই অধিকার সবার আছে। তো সেই কনসেপশনেই কিন্তু অধ্যাপক গোলাম আজম, এই মাটি মানুষ, এখানেই তিনি জন্মেছিলেন। তার প্রেক্ষিতে রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে দেশের মানুষের পারসেপশন বিবেচনা করেই কিন্তু বায়তুল মুকাররমের উত্তর গেটে তিনি কিন্তু নিজের অকপট এই বক্তব্যটা তিনি দিয়েছিলেন। আমি মনে করি তার বক্তব্যের মধ্য দিয়ে সেই সময় জামাত ইসলামীর আমির হিসেবে তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে সেটাকে তিনি মেনে নিয়েছেন, স্বীকার করেছেন। এই স্বাধীনতা দিবসে আপনি বলেছেন 71-এ প্রকৃত স্বাধীনতা অর্জিত হয় নাই, 24-এই দ্বিতীয় স্বাধীনতা। আমরা যদি আপনার কথাগুলিকে একটু বিশ্লেষণ করি যে প্রকৃত বা আসল স্বাধীনতা মানে কি, আসলে এটা কি ভেজাল স্বাধীনতা? মানে 24 পর্যন্ত কি তাহলে আমরা পরাধীন ছিলাম? মানে আমি কিন্তু শেখ হাসিনার আমলটা মাথায় রেখেই বলতেছি যে 15 বছর মানে হেন দুঃশাসন নাই, শেখ হাসিনা আমাদেরকে তার মধ্যে দিয়ে নেন নাই, কিন্তু তার জন্য কি 71 একটা ভেজাল স্বাধীনতা হয়ে যাবে? এবং না না, ভেজাল মানে ভেজাল আপনি বলছেন স্বাধীনতা যে হবে না প্রকৃত স্বাধীনতা খালিদ ভাই। অর্জিত হয় নাই। যদি আপনার পরার প্রশ্ন ভাই শেষ হয় তো আমি বলি। জি জি বলেন। আমি বলি, আপনি জানবেন আমাদের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার যে উদ্দেশ্য ছিল, যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা। এই যে ঘোষণা দিয়ে, এটাই তো মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, স্বাধীনতার মূল লক্ষ্য এখানে কিন্তু বিধৃত হয়েছে। তো এখন আমাদের 72 সালে 4 নভেম্বর কিন্তু গণপরিষদের সংবিধান পাশ হয়েছে। এখন আমাদের সংবিধানে কিন্তু এই মুক্তিযুদ্ধের এই চেতনার কথা, লক্ষ্যের কথা বলা হয়েছে। আমরা বলেছি এই সেন্সে যে স্বাধীনতা 53 বছর পরে আমাদের মানুষের মধ্যে সেই সাম্য, সেই হিউম্যান ডিগনিটি, সেই সোশ্যাল জাস্টিস এখনো এদেশের মানুষ পায়নি। তাই 24-এর একটা ফ্যাসিবাদের ইতিহাসের বর্বরতম, নিষ্ঠুরতম ফ্যাসিজম, আমি বলবো উনি শুধু ফ্যাসিস্ট নন, উনি স্যাডিস্ট ছিলেন। এই কর্তৃত্ববাদী শাসনের বিদায়ের পরে আমরা যে নতুন একটা বাংলাদেশ পেয়েছি, কর্তৃত্ববাদী শাসনের হাত থেকে মুক্তি পেয়েছি, এখন আমাদের সাংবিধানিক কাঠামোগত রাষ্ট্র সংস্কারের নানান যে চিন্তা আসছে, এর মধ্যে দিয়ে এমন একটা রাষ্ট্রযন্ত্রে আমরা ফিরে যেতে চাই যেখানে সেই 53 বছরে না পাওয়ার সাম্য, না পাওয়া মানবিক মর্যাদা, না পাওয়া সোশ্যাল জাস্টিস যেন আমরা ফিরে আনতে পারি। এই সেন্সে হয়তো অনেকে বলছে যে দিস ইজ সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স, এই সেন্সে বলছে। কিন্তু স্বাধীনতা অবশ্যই 71 সালে আমরা অর্জন করেছি। এটাই আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত মুক্ত জীবন, স্বাধীন জীবন ছিল। কিন্তু মানুষের যে মুক্তি, মানুষের যে সাম্য, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক আধিপত্যবাদের হাত থেকে নিজেদের জীবনকে, আমাদের ক্ষুধা, দারিদ্র, নিরন্ন, অনাহারী মানুষের দুঃখ কষ্ট থেকে বাঁচানো, শিক্ষা, অর্থনীতি, জুডিশিয়ারি, এভরি সেক্টর অফ আওয়ার লাইফ, আমাদের যে মুক্তির কথা, শুধু একটা মানচিত্র, একটা পতাকা আর একটা জাতীয় সঙ্গীত স্বাধীনতা নয় খালিদ ভাই, আমাদের সেই মুক্তির কথা আমরা বলেছি যে এই জন্যই আমাদের নতুন করে এই মুক্তি আমাদের ফিরিয়ে আনতে হবে খালিদ ভাই।